দেখতে পাচ্ছ গাছে কত আম হয়েছে, পুরো ঝুলছে আমগুলো। তো চাইলেই হাত বাড়িয়ে যে নিতে পারবো তা নয়, অনেকটাই উঁচু আছে, নেওয়া যাবে না। তো আমি এখন মায়ের বাড়িতে আছি, তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দেখো এই গাছটা অনেক দিন ধরেই এই কাকরোল হয়। এখান থেকে বাড়ির পেছনে এর গাছের শিকড়টা আছে, যখন হয় আবার অটোমেটিক গাছটা মরে যায়, আবারও ঠিক যখন সময় হয় তখন এখানে হয়। দেখো খালি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমি এইটা পারবো। এইগুলো না একটু ব্লেড দিয়ে কাটলেই ভালো হতো। মামা ঝুড়িটা নিয়ে আয়। এই দেখো আমি কটা তুলে দেখো, তুলবি দাঁড়া, তোমাদের আমি 2-1টা পেরে দেখাচ্ছি। দেখো এটা এখনো ছোট আছে, এই ভেতরটাতে হয়েছে। মামা এদিকে আসো, এদিকে আসো, এইদিকে দেখো, এই দেখো ভেতরে কতগুলো আছে। এই দেখো আমি এখান থেকে পারছি, দারুণ মজা হচ্ছে। এই দেখো, এই দেখো, তোমার মাথার উপরে একটা আছে। তারপর চলো তোমাদের একটুখানি ওই সাইডে নিয়ে যাই। এই সাইডে বড় বড় আছে, এই দেখো, এই দেখো, দেখছো? এগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে, গোল গোল করে, আবার আলু দিয়ে তরকারিও করা যায়। দেখো কত হয়েছে এখানে, এখানে একটা, আরও আছে প্রচুর প্রচুর ভর্তি। এই দেখো এগুলো এখনও একটু কাঁচা আছে, তো এগুলোও খেতে ভালো লাগে। আর এগুলো না হলদে হয়ে গেছে। কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই কাঁকরোল ভাজা দিয়ে এক থালা ভাত এমনি মানুষের খাওয়া হয়ে যাবে। চলো টাটা সবাইকে, আমি এগুলো পারি, কালকে বাড়ি নিয়ে যাব, পেরে তোমাদের দেখাচ্ছি কতগুলো পারলাম। দাঁড়াও, এই দেখো এক ঝুড়ি কাঁকরোল, ভাজাও খাওয়া যাবে, তরকারিও খাওয়া যাবে। কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো দারুণ লাগে, আমার এটা ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। টাটা সবাইকে।